এই কথা বলার পরে ওই দিক থেকে মদিনার মুশরিকরা রওনা হয়ে গেল। ওইখানে কাবা ঘরের ভিতরে আল্লাহর নবীর দুইটা আকর্ষণ। ওই মুশরিকটা ডাক দিয়া বলেন, চলো মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে পাগলের আলামত থাকবো দুইটা। এই দুইটা আলামত হচ্ছে, এক নম্বর আলামত হলো নবীজির যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাহলে তার লেবাস, তার পোশাক ঠিক থাকবে না। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে মুহাম্মদ যদি পাগল হয় তাহলে তার কথার শুরু এবং শেষ মিল থাকবে না। এই কথা বলে ওনার পরে ইহুদি মুশরিকরা খানে কাবা ঘরের ভিতরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফ থেকে হাতে নিয়া নবীজি এমন কিছু আয়াত, এমন কিছু তেলাওয়াত নবীজি শুরু করলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين। এইভাবে যখন নবীজি একের পর এক তিলাওয়াত শুরু করছেন তখন তাদের মধ্য থেকে মুশরিকদের একজনকে আরেকজনকে কয়, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ, না এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। এরা আবু জাহেল, এরা আবুল গাব, তোরা জলদি করে আয়, জলদি করে আয়। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার লেবাস ঠিক থাকবে না, যার পোশাক ঠিক থাকবে না। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার কথার শুরু এবং শেষ মিল থাকবে না। এরা আবু জাহেল, আমাদের আরবের মধ্যে বড় বড় শায়েখ, বড় বড় কবিরা পর্যন্ত এত সুন্দর সুন্দর কথা কোনদিন বানায়া বলতে পারেনি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথাগুলো বলে না। আমাদের কিল হয়ে গেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে আব্দুল্লাহর বেটা কোনদিন পাগল হতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন পাগল হতে পারে না। এরা বুঝে আমরা এই মুহূর্তে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমরা এই মুহূর্তে মুহাম্মদের হাতের সঙ্গে হাত মিলাইয়া আমরা জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন তারা বলতে লাগলো, এত সুন্দর চেহারা মানুষ কোনদিন পাগল হতে পারে না। কারণ ইহুদি মুশরিকরা তাদের মধ্যে আলামত ছিল কয়টা? দুইটা। যে এক নম্বর মুহাম্মদের আলামত থাকবে যদি সে যদি পাগল হয় তার লেবাস ঠিক থাকবে না, তার কথার শুরু আগা গুড়া কিছুই মিল থাকবে না। এখন ইহুদিরা বলতে লাগলো, এত সুন্দর মানুষ কি পাগল হতে পারে? এই দৃশ্য দেখার পরে সাথে সাথে আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিলাইয়া তারা জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আসুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা আকর্ষণ হচ্ছে নবীর কোরআন তেলাওয়াত, নবীজির জবানের কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজির আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن
شانئك هو الأبتر صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর জগৎ সার পশ্চিম পাড়া সৈয়দ আমিন বাড়ির উদ্যোগে আজকের ইসলামী ওয়াজ ও দোহার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাজী আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহ, আজকের সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, আজকে প্রধান অতিথি বিশেষ মেহমান সৈয়দ জুনায়েদ আজহারি সাহেব, বিশেষ মেহমান মুফতি লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আজকে প্রধান আকর্ষণ মুফতি আব্দুল বারি ফান্দুকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে 114টি সূরা থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই সূরাকে সামনে রেখে কিছু মুখতেসার কিছু আলোচনা করব, সময় যেহেতু একবারই অল্প, এই জন্য এর আগে আমরা সকলেই সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়ার ফিতনা ফেসাদ থেকে যায় যে মনোমুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতি বাগানে আমাদের আসার বসার মতন তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এবার আসুন আমার মূল আলোচনায় ভূমিকা ছাড়া কিছু আলোচনা করব। এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? নাজিল হওয়ার একটি কারণ আছে, যাকে বলা হয় শানে নজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, এই আলোচনা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম তার শানে নজুলটা বুঝতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আমার প্রিয় বন্ধু আমার হাবিব, আপনি আবার মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যখন দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, ইসলামের প্রসার যখন দিন দিন বাড়তেই থাকে, এই জিনিসটা আবু জাহেল, আবুল হাব, উতবা, শাহবা এরা এটাকে কেউ বরদাস্ত করতে পারলেন না। তারা ঐক্যবদ্ধ হইয়া একটা আওয়াজ করলো, একটা প্ল্যাটফর্মে তারা দাঁড়ায় আওয়াজ দিল, এই দেশের মধ্যে মুহাম্মদ নামে একটা যুবক আছে, তাকে এই দেশ থেকে বের করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আবু জাহেল, তার স্ত্রী উম্মে জামিল, এরা উভয়জন মিলে রাস্তায় নেমে গেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু করলেন যে এলাকাবাসীরা তোমরা শোনো, মুহাম্মদ নামে যে মানুষটা তোমাদের কাছে দ্বীনের কথা বলে তার কথা শুনবা না, মানবা না, সে পাগল হয়ে গেছে। আমাদের নবী কি পাগল ছিল? এই কথাটা আল্লাহর নবীর মনের ভিতরে একটু আঘাত লাগছে, আল্লাহর কাছে বললেন, হে প্রভু, হে আমার মালিক, প্রভু গো, আমার চাচা আমার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে, প্রভু গো, আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু করে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী গো, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, পেরেশান হয়েন না। নবী গো, আমি তো আল্লাহ, মানুষের দিলের মালিক কিন্তু আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বল। আমার প্রিয় হাবিব, আমি মানুষের দিলের মালিক কিন্তু আমি আল্লাহ। আমি তাদের চাবিটা উল্টা ঘুরায় দিব। হ্যাঁ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের গান লাগা কথাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের চাবিটা উল্টা ঘুরায় দিল। ওই যুগের মধ্যে মদিনা থেকে কিছু মুশরিক যুবকরা বলতে লাগলো যে মুহাম্মদ নামে যে যুবকটা, যাকে আমরা আল আমিন সাদিক বিশ্বাস্ত সত্যবাদী উপাধি দিয়েছি, এই মানুষটা নাকি পাগল হয়ে গেছে, তার একটু দেখার দরকার আছে। এই কথা বলার পরে ওই যুগের মধ্যে আল্লাহর নবীর মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা আকর্ষণ নবীজির জবানের তিলাওয়াত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় নম্বর আকর্ষণ ছিল আল্লাহর হাবিবের দ্বিতীয় নম্বর আকর্ষণ ছিল নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র। সুবহানাল্লাহ জোরে বল। এই দুইটা আকর্ষণ যখন দিন দিন ইসলামের প্রচার প্রসার যখন বাড়তে থাকে, এই জিনিসটা আবু জাহেলরা সহ্য করতে পারে নাই। এই কথা বলার পরে ওই ইহুদি মুশরিকরা খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেল। চলতে চলতে খানায়ে কাবা ঘরের আগ মুহূর্তে দেখা যাচ্ছে খানায়ে কাবা ঘরের ভিতরে একবারে আলোকিত হয়ে গেছে। তাদের মধ্য থেকে একজন আরেকজনকে বলে, ও ভাই, খানায়ে কাবা ঘরের ভিতরে যে একটা বাতি দেখা যায়, এই বাতিটা কি দুনিয়ার কোনো বাতির আলো না কোনো মানুষের চেহারার আলো? তাদের মধ্য থেকে একজন বলতে লাগলো, না, এটা কোনো দুনিয়ার কোনো বাতির আলো নয়, এটাই হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মুহাম্মদের সুন্দর চেহারার আলোতে গোটায় খানায়ে কাবা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী কি পরিমাণ সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, আমার স্বামী মুহাম্মদ যখন এশারের নামাজের পর আমার কামরায় যখন ঢুকতেন, আমার ঘরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন। শুধু তা নয়, আল্লাহর নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি হালিমাতুস সাদিয়া তাইফের গ্রামে অঞ্চলে বসবাস করি, কিন্তু আমিও আল্লাহর কসম করে বলি, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি হালিমাতুস সাদিয়া তাইফে কোনদিন দেখি নাই। এমনি আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি রেগে রেগে বলেন, ও হালিমা, তুমি তাইফের গ্রামে অঞ্চলে বসবাস করো, কিন্তু আমি আমিনা মক্কার অলিতে গলিতে বসবাস করি। আমিও আমিনা আল্লাহর কসম করে বলি, আমিও আল্লাহর কসম করে বলি, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি আমিনা মক্কাও কোথাও জিন্দেগিতে দেখি নাই। এমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া আমিনা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া ও আল্লাহর নবীর মা আমিনা, তোমরা নবীর সম্পর্কে কি জানো? কারণ নবীর সম্পর্কে তোমরা এখনো ভালো করে কিছুই জানো না। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লেগে রেগে বলে, ও আল্লাহর নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া ও আল্লাহর নবীর মা আমিনা, তোমরা কিন্তু তায়েফের মক্কা ছেড়ে কোথাও যাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমি জিবরাইল গোটা পৃথিবী কয়েক লক্ষ বার, অসংখ্য অগণিত বার আমি ভ্রমণ করে থাকি। আমিও আল্লাহর
কসম করে বলি, আমি জিবরাইল, আমি আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল পৃথিবীর কোন এলাকায়, পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর নবীর চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইল পৃথিবীর কোথাও জিন্দেগিতে দেখি নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি বলেছো দুনিয়ার পৃথিবীর কোথাও দেখো নাই। আমার আল্লাহর নবীর মা দুধ মা হালিমাতুস সাদিয়া বলেছে তাইফে দেখে নাই, আমার নবীর মা আমিনা বলেছে মক্কাতে দেখে নাই, তাহলে আরো দেখার বাকি আছে। শোনো, আমি আল্লাহর চূড়ান্ত বক্তব্য শোনো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু আমার প্যারা হাবিবকে দুনিয়ার জমিনে সুন্দর করে বানাইছি, কিন্তু পৃথিবীর কোন মানুষ কি আমার নবীর চাইতে সুন্দর মানুষ আমি আল্লাহ পৃথিবীতে বানাই নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই দিক থেকে মদিনার মুশরিকরা রওনা হয়ে গেল। ওইখানে কাবা ঘরের ভিতরে আল্লাহর নবীর দুইটা আকর্ষণ। ওই মুশরিকটা ডাক দিয়া বলেন, চলো মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে পাগলের আলামত থাকবো দুইটা। এই দুইটা আলামত হচ্ছে, এক নম্বর আলামত হলো নবীজির যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাহলে তার লেবাস তার পোশাক ঠিক থাকবে না। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে মুহাম্মদ যদি পাগল হয় তাহলে তার কথার শুরু এবং শেষ মিল থাকবে না। এই কথা বলে ওনার পরে ইহুদি মুশরিকরা খানে কাবা ঘরের ভিতরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফ থেকে হাতে নিয়া নবীজি এমন কিছু আয়াত এমন কিছু তেলাওয়াত নবীজি শুরু করলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين। এইভাবে যখন নবীজি একের পর এক তিলাওয়াত শুরু করছেন তখন তাদের মধ্য থেকে মুশরিকদের একজনকে আরেকজনকে কয়, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ, না এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। এরা আবু জাহেল, এরা আবুল হাব, তোরা জলদি করে আয়, জলদি করে আয়। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার লেবাস ঠিক থাকবে না, যার পোশাক ঠিক থাকবে না। আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার কথার শুরু এবং শেষ মিল থাকবে না। এরা আবু জাহেল, আমাদের আরবের মধ্যে বড় বড় শায়েখ, বড় বড় কবিরা পর্যন্ত এত সুন্দর সুন্দর কথা কোনদিন বানায়া বলতে পারেনি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথাগুলো বলে। না, আমাদের কিল হয়ে গেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে আব্দুল্লাহর বেটা কোনদিন পাগল হতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন পাগল হতে পারে না। এরা বুঝে আমরা এই মুহূর্তে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমরা এই মুহূর্তে মুহাম্মদের হাতের সঙ্গে হাত মিলাইয়া আমরা জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন তারা বলতে লাগলো, এত সুন্দর চেহারা মানুষ কোনদিন পাগল হতে পারে না। কারণ ইহুদি মুশরিকরা তাদের মধ্যে আলামত ছিল কয়টা? দুইটা। যে এক নম্বর মুহাম্মদের আলামত থাকবে যদি সে যদি পাগল হয় তার লেবাস ঠিক থাকবে না, তার কথার শুরু আগা গুড়া কিছুই মিল থাকবে না। এখন ইহুদিরা বলতে লাগলো, এত সুন্দর মানুষ কি পাগল হতে পারে? এই দৃশ্য দেখার পরে সাথে সাথে আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিলাইয়া তারা জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আসুন
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা আকর্ষণ হচ্ছে নবীর কোরআন তেলাওয়াত, নবীজির জবানের কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজির আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র। সুবহানাল্লাহ যুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ যুরকান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার বন্ধু আমার প্যারা হাবিবকে আযীম, উত্তম চরিত্রওয়ালা, উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আমার বন্ধুরে বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো উল্লেখ করে নাই। একমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আখলাক ওরা ছিলেন? উত্তম চরিত্র কাকে বলা হয় আর মহান চরিত্র কাকে বলা হয়? উত্তম চরিত্র মনে করেন একজন ব্যক্তি আপনার একটা থাপ্পড় দিল, আপনি তারে পুনরায় আর জিজ্ঞাসা করলেন না। আর মহান চরিত্রের অধিকারী বলা হয় একজন ব্যক্তি আপনার থাপ্পড় মারলো, আপনি ওই ব্যাটারে যা বলছেন ভাই আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনি ব্যথা হয়েছেননি, এটাকে বলা হয় মহান চরিত্রের অধিকারী। এই মহান চরিত্রের অধিকারী একমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পথে এক ইহুদির সঙ্গে সাক্ষাৎ হইছে। কিভাবে? এই ইহুদি আল্লাহর নবীর কাছ থেকে টাকা বইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, তোমার কাছে তো আমি টাকা পাই, আমার টাকাটা কোন সময় তুমি দিবা? আল্লাহর হাবিব বলে, এই ইহুদি তোমার টাকাটা আগামী শুক্রবারে তোমাকে আমি পরিশোধ করে দিব। এই কথা বলার পরে ইহুদি তার ডেট ছিল আগামী শুক্রবারে আসা, সে আসে বলছে বৃহস্পতিবারে। আসলে হ্যাঁ টাকা নেওয়ার ডেট হয়েছে, টাকা নেওয়ার ডেট তো হয় নাই, শুক্রবারে বলছে, সে আসে বলছে বৃহস্পতিবারে। তো আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবার সাক্ষাৎ হওয়ার পরে টাকা তো দিতে পারলেন না। এই ইহুদি কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে একটা রুমাল অথবা একটা চাদর ঝুলানো অবস্থায় ছিলেন। ইহুদি এমন জোরে একটা টান মারছে, নবীজির চেহারাটা একবার মলিন হয়ে গেছে। আর এই দৃশ্যটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রয়েছেন। উমর ফারুক খলিফাতুল মুসলিমিন উমর ঠান্ডা না গরম? গরম। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, এই ইহুদি, তুই এখন যে কাম করছস, এখন তুই যে কাজ করছস, কারণ আমরা আল্লাহর নবীর আদেশ ছাড়া আমরা কাউরে কিছু কই না, এখন তুই যে চরম বেয়াদবি করেছস, এই মুহূর্তের ভিতরে আমার তরবারি দিয়া তোর কল্লাটা ফলাই দিতাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও, এই ইহুদি আমার কাছ থেকে টাকা পাবে বিধাই তো সে আমার কাছে আসছে, যাও বাইতুল মাল থেকে এই ইহুদিকে 60 দিরহাম দিয়ে দাও। আর তুমি যে বললা আমি রাসূলুল্লাহ এখানে না থাকলে তারা তুমি তার কল্লাটা আলগা করে দিবা, তোমার কাফারা, তোমার জরিমানা 50 দিরহাম। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, আল্লাহ মুস্কার আর কারব সাবাই দেখ, তোমার নবীর ইচ্ছা, তোমার নবী খুশি, আমরাও খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইহুদি বাইতুল মালের দিকে নিয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন উমর। বাইতুল মাল থেকে 60 দিরহাম দিয়া খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ইহুদি ধর, আল্লাহর নবীর কাছ থেকে 60 দিরহাম পাইতি, এই নে ধর। আর তোরে যে আমি ধমক দিয়া কথা বললাম, আল্লাহর নবীর আদেশ, আমার কাফারা, আমার জরিমানা 50 দিরহাম, লয়া দূর, আর তাকাবি না, সুজা আড়াত থাকবি, পিছন দিকে আর তাকাইস না, যে কাম তুই করছস। তখন একটু দূরে যাইয়া ইহুদি বলতে লাগলো, ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। না, আমি টাকা নেওয়ার জন্য আসিনি ওমর, আমি
টাকা নেওয়ার জন্য আসি না রে ওমর, আমি টাকা নেওয়ার জন্য আসিনি। আমাদের তাওরাত কিতাবের মধ্যে আমি রিসার্চ করে দেখেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কেউ বেয়াদবি করলে, খারাপ আচরণ করলে তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না, তার পাল্টা জবাব দেয় না। এর ওমর, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পরীক্ষা করার জন্য আমি ইহুদি বেয়াদবি করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বলতে লাগে, ঠিক আছে যাও। তখন কিছুক্ষণ যাওয়ার পরে ওই ইহুদি আবার ডাক দিয়ে বলেন, এ ওমর, আমি যাব, আমার একটি শর্ত আছে। এ ওমর, তুমি আমার এই মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি ইহুদি জিন্দেগীর জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। না যাই, হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়া জগৎসার। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই দ্বীনের মাঠে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আখলাক, নবীর ব্যবহার, যেভাবে নবীজি চলছে এই আদর্শ মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল